দর্শক, নিত্যপণ্যের বাজারে সবশেষ পরিস্থিতি জানাতে উত্তরার আজমপুর কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, বেশ কয়েক দফা আমরা দেখেছি ঈদের পর সবজি এবং কাঁচামরিচের দাম বেড়েছে, নতুন করে সেখানে যুক্ত হলো ডিমের বাজার দর। সবকিছু মিলিয়ে এই দফায় দাম বাড়ার কারণ হিসেবে খুচরা বিক্রেতা এবং ক্রেতারা কি বলছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাকিব, আসলে আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এই যে দামের ঊর্ধ্বগতি এবং প্রতিনিয়ত এক এক পণ্যের দাম বাড়ছে, আরেক পণ্যের দাম কমছে, এটা কিন্তু অনেক দিনের সমস্যা এবং এই সমস্যার পেছনে কিন্তু একটা দুষ্ট চক্র কাজ করছে। একটি হচ্ছে যে ব্যবসায়ীদের সিন্ডিকেট, যারা দুষ্ট ব্যবসায়ী তাদের সিন্ডিকেট। আরেকটা হচ্ছে কিন্তু এই যে দাম বাড়ার ফলে, পণ্যের দাম বাড়ার ফলে মানুষের ভোগ কিন্তু কমে যাচ্ছে। আর সেই ভোগ কমে যাওয়ার কারণে কিন্তু নানাভাবে এই পণ্যের উৎপাদন খরচটা বেড়ে যাচ্ছে। তো উৎপাদন খরচ যখন বেড়ে যায় তখন কিন্তু আলটিমেটলি আবারও এই পণ্যের দামটা বাড়ে। তো সব মিলিয়ে বলা যায় যে একটা দুষ্ট চক্র এখানে কাজ করছে। এই দুষ্ট চক্রের কারণেই কিন্তু মূল্যস্ফীতি আমাদের লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সেটা এখন অনেকটা উচ্চ মূল্যস্ফীতি বলা হচ্ছে। আর গরিব মানুষ যেসব পণ্য নেয়, যেমন হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ছোট ছোট যেসব শাকসবজি আছে, সেগুলো কিন্তু আরও বেশি দাম বেড়েছে এবং সেটার যদি হিসাব করতে যায় তাহলে দেখা যায় মূল্যস্ফীতি 20% উপরে। তো আসলে এই বিষয়টা নিয়ে আসলে সাধারণ মানুষ যে স্বস্তিতে নেই, এটা আমরা দীর্ঘদিন থেকে বলছি এবং মানুষও তাদের কথা বলছেন, কিন্তু আসলে ব্যবসায়ীরা কতটুকু স্বস্তিতে আছেন এই দাম বাড়ার কারণে, সেটা আমরা জানতে চেয়েছি এই খুচরা বিক্রেতাদের কাছ থেকে। যারা শাকসবজির খুচরা বিক্রেতা অথবা মুদি দোকানের খুচরা বিক্রেতা, তারা আসলে বলছেন যে জিনিসপত্রের দাম বাড়ার কারণে মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। আর মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাওয়ার কারণে তাদের কিন্তু ব্যবসার যেই টার্গেট, সেটাও কিন্তু ফুলফিল হচ্ছে না এবং তারা বেশি লাভ করেও, যেখানে প্রচুর বিক্রি করে অল্প লাভ করে, তো সেসব পণ্য কিন্তু এখন আগের মতো বিক্রি করতে পারছে না, যে কারণে তাদের লাভ কম হচ্ছে এবং তারাও কিন্তু স্বস্তিতে নেই। আমরা যদি কয়েকটি পণ্যের দাম পড়ে নিই তাহলে দেখা যাবে যে এই যে ঈদের পরে কিন্তু আমরা দেখেছি যে ব্রয়লার মুরগি ছিল 150 থেকে 160 টাকা, এখন সেটা আজকে বিক্রি হচ্ছে 180 টাকা। এবং ব্রয়লার ফার্মের মুরগির যে ডিম, সেই ডিমও বিক্রি হচ্ছে কিন্তু আগের মতো বাড়তি দরে 140 টাকা ডজন। এবং ব্রাউন ফার্মের মুরগির যে লাল ডিমটা, সেটা বিক্রি হচ্ছে 150 টাকা। এর বাইরে আমরা শাকসবজির কথা যদি বলি, প্রত্যেকটা শাকসবজি কিন্তু এখন 60 থেকে 100 টাকার মধ্যে এবং 100 টাকার উপরেও কিছু শাকসবজি রয়েছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে এই যে নিত্য পণ্যের চড়া দরের কারণে মানুষ যে অস্বস্তিতে আছে, সেটা আসলে অনেক দিনেরই সমস্যা। আর এই সমস্যার সমাধানের জন্য সরকার যে চ্যালেঞ্জ নিয়েছে তা কিন্তু এখন পর্যন্ত আগের মতোই আছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজারে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিব হোসেন।